ভালো করে শুনে রাখুন বৌদি, আপনার এই নোংরা ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। আমি আজ এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর জীবনে কোনোদিন এই বাড়িতে পাও রাখবো না। আর আপনি এটা ভাববেন না যে আমার ভাইটা এই কথাগুলো কোনোদিনও জানতে পারবে না। ওকে কেউ বলুক না বলুক, আমি নিজে গিয়ে আমার ভাইটাকে এই কথাগুলো সব বলবো। আমি চললাম। রহিম, রহিম, সূর্য, সূর্য, রহিম তো রেগে গেল। তুমি তাড়াতাড়ি চলো প্লিজ। রহিম দাঁড়া। সূর্য, তুই তুই ঘরের ভেতরে ছিলিস? হ্যাঁ ভাই, আমি ভেতরেই ছিলাম। ভাই, তুই হয়তো বাথরুমে ছিলিস, তাই তোর বউয়ের কথা তুই ভালো করে শুনিসনি। তুই জানিস ও আমাকে কি বলছিল? ও আমায় একা পেয়ে কি ধরনের উল্টোপাল্টা কথা বলেছে আজ। তুই তোর বউকে এতটা ভালোবাসিস, আর ও তোকে একটুও ভালোবাসে না, তুই জানিস? আমি ওকে নিজের বোনের মতো দেখতাম, আর ও আমাকে এই ধরনের উল্টোপাল্টা কথা বললো। আমি যদি জানতাম যে বৌদি আমার সম্বন্ধে এইরকম কথা ভাবে, তাহলে আমি এই বাড়িতে পা পর্যন্ত রাখতাম না। সূর্য, তুই আমায় ক্ষমা করে দিস ভাই। বৌদির নামে এতগুলো খারাপ কথা আমি বলেছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আসলে কি জানিস তো, আমার খুব খারাপ লাগছে। ওকে আমি নিজের বোনের মতো ভাবতাম তো, আর আমার সম্বন্ধে এত নোংরা কথাও মনে মনে ভাবতো। দাঁড়া ভাই, দাঁড়া। দেখ ভাই, আমি জানি যে তোর খুবই খারাপ লাগছে, কিন্তু ও যেসব কথাগুলো বলেছে সেগুলো সবই আমি জানি। তুই জানতিস মানে? হ্যাঁ ভাই, আমি জানি। মানে অ্যাকচুয়ালি আমি এই কথাগুলো বলার জন্য ওকে বলেছিলাম। অ্যাকচুয়ালি ভাই, আমরা দুজন মিলে তোর লয়্যালটি টেস্ট নিচ্ছিলাম। কি বলছিস কি তুই সূর্য? তুই লয়্যালটি টেস্ট নিচ্ছিলিস মানে? দেখ ভাই, তুই তো জানিস যে আমরা কতদিন ধরে বন্ধু। আর তোর বৌদি ভাবতো যেহেতু তুই মুসলমান আর আমি হিন্দু, আমাদের ধর্মটা আলাদা, সেজন্য আমাদের কোনো ভালো বন্ধুত্ব হতেই পারে না। ইনফ্যাক্ট তোর বৌদি এটাও ভাবতো যে তুই নাকি ওর দিকে খারাপ নজরে তাকাস। আর ঠিক সেই কারণেই আমি ওকে বলেছিলাম যে তোর লয়্যালটি টেস্ট নিতে। অ্যাকচুয়ালি আমি ওকে দেখাতে চেয়েছিলাম যে আমাদের বন্ধুত্বটা ধর্ম দেখে হয়নি। আমাদের বন্ধুত্ব এই ধর্ম, জাত এসবের থেকে অনেক উপরে। আর ঠিক সেই কারণেই আমরা এই টেস্টটা করেছিলাম। ভাই সূর্য,